স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিডিং স্কিল সিন 1. রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Once upon a time there lived a monkey the bank of a river. Right in the middle of the river there was a small island with many fruit trees. Sweet and juicy fruit grew on the trees. At a distance from the bank there was a huge rock in the river. A part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. Not so difficult after all, he said to himself. Soon he was enjoying the sweet fruits from the tree. There was hardly any other animal there, so he was in no danger. Hence, the monkey decided to visit the island every day. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। একসময় নদীর তীরে এক বাঁদর বাস করত। ঠিক মধ্যখানে নদীর ধারে একটা ছোট্ট দ্বীপ ছিল যেখানে অনেক ফলের গাছ ছিল। মিষ্টি এবং রসালো ফল গাছে বেড়ে ওঠে। পাড় থেকে কিছু দূরে একটি বিশাল পাথর ছিল যেটা নদীর একটি অংশ জলের ওপরে ছিল। একদিন সুস্বাদু ফল দ্বারা আকৃষ্ট বাঁদরটি লাফ দিয়ে পাথরে পৌঁছলো এবং সেখান থেকে দ্বীপে লাফ দিল। অতটা কঠিন না, সবশেষে সে মনে মনে বলল। শীঘ্রই সে মিষ্টি উপভোগ করছিল গাছের ফল থেকে। সেখানে অন্য কোনো প্রাণী ছিল না, তাই তার কোনো বিপদ ছিল না। বাঁদরটি প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টসও লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে এ দেয়ার ওয়ের সাম আদার অ্যানিমেলস অন দ্য আইল্যান্ড। অর্থাৎ সেখানে সেই দ্বীপের মধ্যে অন্যান্য প্রাণীরাও ছিল। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এটা ফলস লিখেছি। এটার সাপোর্টিং স্টেটমেন্টসটা লিখে নেবে দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানি আদার অ্যানিমেল দেয়ার। বি দ্য মাঙ্কি ইউজড দ্য রক টু জাম্প টু দ্য আইল্যান্ড। অর্থাৎ বাঁদরটা পাথরের সাহায্যে সেই দ্বীপে পৌঁছাতো। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্টসে তোমরা লিখবে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দ্য লিফট অন টু দ্য আইল্যান্ড। বি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 3 = 3। এ হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ের দেয়ার অন দ্য আইল্যান্ড। অর্থাৎ দ্বীপে কী রকমের ফল ছিল। অ্যান্সার সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। অর্থাৎ মিষ্টি এবং সুস্বাদু ফল সেই গাছের মধ্যে বেড়ে উঠেছিল। বি হোয়ার ওয়াজ দ্য রক। অর্থাৎ পাথরটি কোথায় ছিল। অ্যান্সার অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। অর্থাৎ নদীর তীর থেকে বা পাড় থেকে কিছুটা দূরে সেখানে একটা বিশাল বড় নদীর মধ্যে পাথরটা ছিল। সি হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। অর্থাৎ বাঁদরটি কেন প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্সার দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। অর্থাৎ সেখানে সেই দ্বীপের মধ্যে কোনো অন্যান্য প্রাণী ছিল না, তাই সেখানে কোনো ভয়ও ছিল না, তাই সে প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 1 × 2 = 2। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, প্রথমে রয়েছে এ দ্য থিপ ড্যাশ ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিসড। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো JUMPED জাম্পড। অর্থাৎ চোরটা সেই ছাদ থেকে লাফ দিল এবং উধাও হয়ে গেল। বি ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি ম্যাথামেটিক্স উইল সিম ড্যাশ টু ইউ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব DIFFICULT ডিফিকাল্ট। অর্থাৎ তুমি যদি প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে তোমাকে অঙ্ক অবশ্যই কঠিন মনে হবে।
Grammar and vocabulary. 2. Fill in the blanks with present continuous tense of the verb given in the brackets 1 into 2 equal to 2. অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, আলি অ্যান্ড সুদীপ ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক লেট টুডে। এখানে আমরা শূন্যস্থানে লিখব এ আর ই আর, WORK ওয়ার্ক, তার সাথে আইএনজি যোগ করব আইএনজি, আর ওয়ার্কিং। বি, সি ড্যাশ ব্র্যাকেটে লিসেন টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। এখানে আমরা শূন্যস্থানে লিখব ISIS এবং তারপরে একটু ছেড়ে LISTENING, লিসেনিং। 3. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 equal to 2. অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, অনেস্ট অর্থাৎ সৎ। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ সে হয় একজন সৎ ব্যক্তি। বি, ট্রু অর্থাৎ সত্য। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ইট ইজ এ ট্রু ইনসিডেন্ট, অর্থাৎ এটা হয় একটা সত্যিকারের ঘটনা। 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1 into 2 equal to 2. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ইন, কারণ ইংল্যান্ড হচ্ছে একটা বড় জায়গার নাম, বড় জায়গার আগে ইন বসে। বি, দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো OF, অফ। রাইটিং স্কিল 5. রাইট এ প্যারাগ্রাফ উইথ 50 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান 5। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিজেদের সম্বন্ধে। দেখো হিন্ট দিয়ে দেওয়া হয়েছে ইয়োর নেম অ্যান্ড এজ, দ্য প্লেস ইউ লিভ ইন দ্য নেম অফ ইয়োর স্কুল, ইয়োর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইকস, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। তো এটার উত্তরটা লিখবে আই অ্যাম স্বপন, আই অ্যাম এ বয়, মাই ফুল নেম ইজ স্বপন বোস, আই লাভ মাই নেম, পিপল লাভিংলি কল মি ববি, মাই হাউস ইজ নিয়ার নিকো পার্ক, my father is a doctor, my mother is a teacher. She teaches mathematics and sometimes helps me with my homework. We go to school together, we are in the same school. I am fond of comics, I am fond of games, I take interest in reading. I love my parents, they are fond of me, but they are also very strict. They do not allow us to watch too much television. I have a sister, she is younger to me, she goes to a different school. Being the baby of the family, she is everyone's favorite. Although we fight sometimes like any brother and sister, we get along very well. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।